আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের এডুকেশন মিনিস্ট্রি থেকে ডিক্লারেশন দেওয়া হয়েছে যে 12 মে তোমাদের রেজাল্ট পাবলিশ করা হবে 10টার পরে, এবং আজকে 6 মে এডুকেশন বোর্ড থেকে তোমাদের 10টি বোর্ডের ইন্ডিভিজুয়াল বোর্ডের রেজাল্টগুলো পার্সেন্টেজ আকারে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা বোর্ডের কত পার্সেন্ট পাসিং রেট এবং হচ্ছে তোমাদের কত পার্সেন্ট জিপিএ এসেছে প্রত্যেকটা বোর্ডে ইন্ডিভিজুয়াল বোর্ডের, তাহলে সেই পার্সেন্ট রেটগুলো তাদের ওয়েবসাইটে পোস্ট করা হয়েছে 10টার পরে। আজকে 6 তারিখ, 6 মে 10টার পরে পাবলিশ করা হয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের প্রত্যেকটা বোর্ডের এবং খুশি সংবাদ হচ্ছে এটি, তোমাদের গত বছরের তুলনায় এই বছরের পাসিং রেট অনেক বেশি এবং আলহামদুলিল্লাহ জিপিএ-5 অনেক বেশি, এটা অনেক বড় খুশির সংবাদ। তাহলে দেখো তোমাদের কোন বোর্ডে, তুমি সেটা কমেন্ট বক্সে জানাবে এবং আমি তোমাদেরকে দেখাচ্ছি কোন বোর্ডে পার্সেন্টেজ পাসিং রেট কত। এখন দেখো, এবং গত বছরের তুলনায় এই বছরে কতটুকু ইমপ্রুভ হয়েছে তোমাদের রেজাল্ট সেটিও তোমাদেরকে দেখাচ্ছি। এসএসসি অর সিমিলার এক্সাম রেজাল্ট এবছর 93.58% পাস করেছে 10টা বোর্ড মিলে এবং জিপিএ-5 পেয়েছে 1,35,898 জন, এবং সিমিলারলি গত বছরে জিপিএ-5 পেয়েছিল 80.35% এবং জিপিএ-5 পেয়েছিল 1,09,761 জন। তাহলে তোমরা দেখো যে গত বছরের তুলনায় এ বছরে জিপিএ-5-এর হারও বেশি এবং হচ্ছে পাসিং রেটও বেশি। তাহলে এবং এখানে মাদ্রাসা বোর্ড এবং এই ভোকেশনাল বোর্ডের রেজাল্টও দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে তোমাদের নিজের বোর্ডের পাসিং রেটগুলো দেখে নিতে পারো, আমি বর্ণনা করে বলছি না। এবং এরপরে নিচে গিয়ে দেখো প্রত্যেকটা বোর্ডের কত পার্সেন্ট পাসিং রেট এবং জিপিএ-5 কত। এখন এখানে খেয়াল করো, রাজশাহী বোর্ড হচ্ছে 85.88% এবং জিপিএ-5 পেয়েছে 27,953 জন। ঢাকা বোর্ড 90.03% এবং জিপিএ-5 পেয়েছে 64,984 জন। অবশ্যই এখানে ঢাকা বোর্ডের স্টুডেন্ট বেশি, সে কারণে এখানে 64,000 দেখাচ্ছি এবং পার্সেন্টেজ আকারে দেখাইলে মোটামুটি অলমোস্ট সিমিলার। এক্ষেত্রে পরে আছে দিনাজপুর বোর্ড 81.16 এবং জিপিএ-5 পেয়েছে 26,586 জন, এবং বরিশাল বোর্ড 89.61 এবং জিপিএ-5 পেয়েছে 10,661 জন। এবং এরপরে আছে কুমিল্লা বোর্ড 91.28 এবং এটা অবশ্যই ঢাকা বোর্ড থেকে বেশি, এটাতে জিপিএ-5 পেয়েছে 14,584 জন। এরপরে আছে যশোর বোর্ড 95.17 এবং এটাই হচ্ছে সবচেয়ে বেশি। এবং যশোর বোর্ডের কোন কোন স্টুডেন্টগুলো আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তোমাদের জন্য এটা অনেক গর্বের বিষয়। এবং এখানে জিপিএ-5 পেয়েছে 30,893 জন। যশোর বোর্ড বরাবরই ভালো করে এবং যশোর বোর্ড গত বছরও মোটামুটি ভালো করেছিল। এরপর আছে চিটাগং বোর্ড 87.53, এখানে জিপিএ-5 পেয়েছে 12,784 জন। এরপর আছে ময়মনসিংহ বোর্ড যশোর বোর্ড থেকে ভালো করেছে মাশাআল্লাহ। ময়মনসিংহ বোর্ডের স্টুডেন্টগুলো কমেন্ট বক্সে জানাবে। ময়মনসিংহ বোর্ডে 97.52 এবং জিপিএ-5 পেয়েছে 7,434 জন। ময়মনসিংহ বোর্ডে স্টুডেন্ট খুবই কম, জনসংখ্যাও কম, সে কারণে ওই বোর্ডটাও খুব ছোটো, সে কারণে স্টুডেন্ট খুব কম। সেক্ষেত্রে অনেক ভালো করেছে মাশাআল্লাহ, অনেক ভালো করেছে। এবার আছে সিলেট বোর্ড 74.82 এবং জিপিএ-5 পেয়েছে 7,565 জন। এবং মাদ্রাসা বোর্ডের রেজাল্টটা দেওয়া আছে এখানে 82.22 এবং জিপিএ-5 পেয়েছে 14,316 জন। এবং এখানে আছে টেকনিক্যাল এবং ভোকেশনাল বোর্ড 89.55 এবং 18,655 জন জিপিএ-5 পেয়েছে। সেক্ষেত্রে এখানে ভোকেশন এবং মাদ্রাসা বোর্ডের কোনো স্টুডেন্টগুলো আসলে কমেন্ট বক্সে জানাবে এবং তোমাদেরকে রেজাল্ট জানানোর জন্য
আমার সুবিধা হবে। সো এই ছিল তোমাদের আজকে এই নিউজটা। তোমাদের যদি রেজাল্ট দেখতে অসুবিধা হয় আমাকে জানাবে, এবং আমি খুব সুন্দরভাবে রেজাল্ট মানে তোমাদের মার্কশিট সহ কোন সাবজেক্ট কত পেয়েছো, একেবারে এমসিকিউতে কত পেয়েছো, প্রত্যেকটা তুমি যাতে দেখতে পারো সেভাবে কোন সাবজেক্টে মার্ক কত পেয়েছো, শুধু A+ না A- এরকম না, একেবারে মার্ক কত পেয়েছো এবং এমসিকিউতে কত মার্ক পেয়েছো সব কিছু যদি তুমি দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি ইনশাল্লাহ সেই নিয়ে ভিডিও আনব। তো এইটুকু ছিল। তোমাদের জন্য অনেক শুভকামনা, ইনশাল্লাহ সবার রেজাল্ট ভালো হবে। অবশ্যই আরেকটা তোমাদেরকে ইম্পর্টেন্ট কথা শেয়ার করি, তোমাদের যদি আশানুরূপ রেজাল্ট না হয় অবশ্যই তোমরা বুথ চ্যালেঞ্জ করবে। কেন বুথ চ্যালেঞ্জ করবে? আমি একটা ভিকটিম ছিলাম, তোমরা জানো যে আমার পয়েন্ট ছিল 4.89 ছিল। সেক্ষেত্রে আমি যখন বুথ চ্যালেঞ্জ করি আমার শিক্ষক আমাকে বলেছিল যে বুথ চ্যালেঞ্জ করতে রাসেল স্যার, আমার একটা খুব প্রিয় স্যার ছিল রাসেল স্যার, উনি আমাকে বলছিল যে বুথ চ্যালেঞ্জ করতে। সেক্ষেত্রে আমি বুথ চ্যালেঞ্জ করার পরে 120 টাকা লাগে একটা সাবজেক্ট বুথ চ্যালেঞ্জ করতে। বুথ চ্যালেঞ্জ করছিলাম, পরে আমার রেজাল্ট চেঞ্জ হয়ে GPA 5 এসেছিল, আলহামদুলিল্লাহ আমার 8-9 ছিল। তো সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই আমি বলবো বুথ চ্যালেঞ্জ করতে, অবশ্যই ডেফিনেটলি তুমি বুথ চ্যালেঞ্জ করবা। বুথ চ্যালেঞ্জ করার পর আমার পাশাপাশি অনেকে বুথ চ্যালেঞ্জ করছিল এবং সবারই ইমপ্রুভ হয়েছে। তো কেন তুমি বুথ চ্যালেঞ্জ করবা না? অবশ্যই বুথ চ্যালেঞ্জ করবা ইনশাল্লাহ। আবার অনেকে তোমাদেরকে ভয় দেখায় যে বুথ চ্যালেঞ্জ করলে মার্ক আরও কমে যায়, কখনো না। কমলে 1000-এ 10 জনের কমে, তোমার অবশ্যই ইমপ্রুভ হবে ইনশাল্লাহ, যেহেতু আমি বাস্তব প্রমাণ। অবশ্যই ইমপ্রুভ হবে। আমার চারপাশে আমার দেখা যে করছিল, যাদেরকে করা দিচ্ছি সবারই ইমপ্রুভ হয়েছে মার্ক। সেক্ষেত্রে অবশ্যই আশানুরূপ রেজাল্ট না হলে হতাশার কোনো কারণ নেই, বাবা মাও হতাশায় থেকে যায়, হতাশার কোনো কারণ নেই। তোমার অবশ্যই বুথ চ্যালেঞ্জ করবা, তোমার রেজাল্ট ইমপ্রুভ হবে ইনশাল্লাহ। তো সমাজের জন্য শুভকামনা, আমার জন্য দোয়া করবে ইনশাল্লাহ। দেখা হবে আগামী ভিডিওতে।